ওগো ঠাকুর, ছয়টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর ফুটফুটে সন্তান আমি লাভ করতে পেরেছি। ধাত্রীমা, বলুন। আপনি তো সবে জানেন, সবই বোঝেন। হ্যাঁ, সে দেখুন, আজ সত্যি চম্পকনগর আমার আলোকিত হয়ে গেছে। ঠিক বলেছেন। শুধু শুধু আমার একা নয়, সর্বারই হয়েছে। কিন্তু ধাত্রীমা, যেমনি ভাবে আপনার গান শুনে ছয়টি সন্তানকে ঘুম পাড়িয়ে দিতে, আজও সে আপনার গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিই। বেশ দিন। ছেলেটা কত সুন্দর হয়েছে দেখছেন, একবার আমার মতো ফর্সা হয়েছে বলেন। আমার গান শুনে ঘুমাবে দেখছেন, আমার কাছে আসতে না আসতে কান্না করতে শুরু করলো। কেমন যে দেখছে, টাকনির মতো দেখছে মনে হয়। ঠিক আছে ধাত্রীমা, আমি বলছি কি, আপনি তো মা, তাই আপনি ঘুম পাড়ানে গান করুন, আপনার গান শুনে আপনার কখন ঘুমিয়ে যাবে। বেশ। হ্যাঁ, ঘুম যা ঘুম যা মেঘ পড়ি দে সাথে ঘুম যা শুনে আপনার খোকন ঘুমিয়ে গেছে দেখছেন। বেশ ঠাকুমা, আমার খোকনকে আমার কোলে দিই। বেশ ঠাকুমা বলুন। বেশ, আমরা আর দেরি করবো না, এই মুহূর্তে আমরা আতের ঘরে প্রবেশ করবো। ঠিক বলেছেন। ঠাকুমা, হ্যাঁ। আপনি সাধু জায়গায় পাহারা দেবেন, আর নিশিপ্রবাদ হতে গেলে আপনি আমাকে চাকরিতে করবেন। ঠিক আছে, চলুন। রানীমা, আপনি যদি ঘুমিয়ে যান আমি ঘুমাবো না, আমি 6 মাস জেগে থাকতে পারি জানেন। তাই বুঝি? হ্যাঁ। বেশ,
আমি বিধাতা চম্পকনগরের চন্দ্রপতি সদাগরের গৃহে একটি নবজাত সন্তান জন্মগ্রহণ করেছি। তার ললাটে বিধান লিখবার জন্য আমি এসেছি, কিন্তু আস্তে আস্তে রাস্তায় পদ্মাবতীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়। পদ্মাবতীর কথা মতো ওই নবজাত সন্তানের ললাটে আমাকে বিধান লিখতে হবে। নবজাত সন্তান তার মায়ের কোলে। না, বিলম্বের কোনো প্রয়োজন নেই, আমি তার ললাটে বিধান লিখে দিয়ে যাই। আহারে, এত সুন্দর নবজাত ও ফুটফুটে শিশু সন্তান, দেখতে যেন গোলকের নারায়ণের মতো রূপ। তার ললাটে কিনা পদ্মাবতীর কথা মতো আমাকে 12 বৎসরের বিধান লিখতে হবে। না, যেন মনে বলছে এই নবজাত সন্তানের ললাটে 12 বৎসরের বিধান না লিখে আমি অনেক অনেক বৎসরের বিধান লিখি। কিন্তু আমি যে মনসার কথায় বাধ্য হয়েছি, না না, আমার কোনো কিচ্ছু করার নেই, আমাকে যে আমার বিধান লিখতেই হবে। এই ললাটে আজ আমি লিখে দিলাম, এই নবজাত শিশু সন্তান 12 বছরের মধ্যে স্কুলে পড়াশোনা করবে, 12 বছরের মধ্যে এর বিয়ে হবে। বিয়ের রাত্রিতে পদ্মার কালো নাগে দংশন করবে। এখানে আর বিলম্বের প্রয়োজন নেই, আমি চলে যাই। কি কে তুমি আতর ঘরে? ছি 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 ছি, পুরুষ মানুষে তুমি আতর ঘরে প্রবেশ করেছো? কে তুমি? না, আমি বিধাতা। বিধাতা? হ্যাঁ, বিধাতা। তবু চরণে প্রণাম হই বিধাতা। কল্যাণ হোক তব। এই আতর ঘরে কেন এসেছো বিধাতা? আমি কেন এসেছি? আমি বিধান লিখবার জন্য এসেছি। তোমার লিখন লেখা হয়ে গেছে বিধাতা? হ্যাঁ। একটি কথা বলবো বিধাতা? কি বলবে? বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো, তুমি একবার আমায় খুলে বলো না। না, অসম্ভব। ওই বাচ্চার ললাটে যে আমি বিধান লিখেছি সে কথা আমি কখনো বলতে পারবো না। তুমি আমার পথ ছেড়ে দাও। না, আমি তোমার পথ ছাড়বো না। যত সময় তুমি না বললে বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো, আমি তোমার পথ ছাড়বো না বিধাতা। আমি বলেছি তো, ওই বাচ্চার ললাটে কি বিধান লিখেছি আমি তা বলতে পারবো না। তুমি আমার পথ ছেড়ে দাও। ও দারুণ বিধি রে, লিখন লেখিলে বাছার ললাটে, ও দারুণ বিধি রে, লিখন লেখিলে বাছার ললাটে। ওগো বলো বলো, ওগো বিধাতা, বলো না আমার দারুণ। আরে হায় রে দারুণ বিধি, এ ছিল কপালে দারুণ। আরে তুমি যদি না বলো বিধাতা, তে জীব জীবনে দারুণ। বুঝতে পেরেছো তো বিধাতা? আজকে দিনে তুমি যদি এই বাছার ললাটে লিখনের কথা আমায় খুলে না বলো, আমার প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেব। না না ধাত্রীমা, না, তুমিও কর্ম করবে না। তাহলে বলে দাও, তাহলে বলে দাও তুমি বাছার ললাটে
ললাটে এমন কি লিখন লিখেছো বিধাতা? তুমি যখন কঠিনভাবে আমাকে অনুরোধ করছো ওই ললাটে কি লিখেছি শোনো, যদি তুমি আমার কাছে জানতে চাও তবে তার আগে তোমার সঙ্গে আমার একটি কথা। একটি কথা? আমি যে বিধান তোমাকে আজ বলে দেব এই কথা তুমি কোনোদিনও কাউকে বলতে পারবে না। আমি কথা দিলাম বিধাতা, তুমি যা বলবে এই কথা আমি কারোর কাছে প্রকাশ করে বলবো না বিধাতা। তবে শোনো, যদি তুমি কখনো কারো কাছে প্রকাশ করে বলে দাও যদি প্রকাশ করে সেই বলি, দিনই তুমি শিলায় পরিণত হয়ে যাবে। আমি বলবো না বিধাতা, একবার বলে যাও না বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি? তবে শোনো, ওই নবজাত শিশু সন্তানের ললাটে লিখেছি আমি 12 বৎসরের মধ্যেই স্কুলে পড়াশোনা করবে, বাহ, 12 বৎসরের মধ্যেই ওর বিয়ে হবে, তারপর? এমনকি ওই বিয়ের রাত্রিতে মনসার কালো নাগে দংশন করবে। না না বিধাতা না, তুমি বাচ্চার ললাটে লিখন লিখতে পারো না। হয় তোমার, আমি জোড়হাত করে বলছি বিধাতা এই লিখন তুমি ফিরিয়ে নাও। আমি পারবো না। আমি আমি বিধাতা একবার যা ললাটে লিখন করে দিই ওই লিখন দ্বিতীয়বারে আমি লিখতে পারি না। তাই তুমি আমাকে আর পদ আঁকলে রেখো না, আমাকে এবার যেতে দাও। বিধাতা, তুমি না দেবতা, দেবতা হয়ে তুমি বাচ্চার ললাটে লিখন লিখতে পারলে? তোমার কি প্রাণে মায়া হলো না বিধাতা? আমার কাছে কোনো উপায় ছিল না। তুমি তো জানো বিধাতা এই হতভাগী এক এক করে 6 সন্তানকে হারিয়েছে, আবার সে মা ডাক ফিরিয়ে পেয়েছে। এই হতভাগ্য সন্তানকে আবার আমাদের রানীমা হারাবে। তুমি কেন কেন এই লিখন লিখলে তুমি এই বাচ্চার ললাটে? রাত্রিমা, কোনো উপায় নেই, আমি আমি বড় নিরুপায় হয়ে লিখেছি। আমি জানি যে দেবতারাও এত নিষ্ঠুর হয় এই আমার আগে কখনো জানা ছিল না বিধাতা। রাত্রিমা, আমি সব জানতে পেরেছি, আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা, এবার তুমি আসতে পারো। বেশ, এবার তাহলে আমি আসি। আরে ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। কি অন্যায় করেছিল হতভাগী, এক এক করে 6 সন্তানকে হারিয়েছে, আবার মা ডাক ফিরিয়ে পেয়েছিল, আবার সে মা ডাক থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি আর বিলম্ব করবো না, ওই তো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, এই মুহূর্তে আমি রানীমাকে জাগাবো। রানীমা, ও রানীমা। ধাত্রীমা, হ্যাঁ রানীমা। হে কে? ধাত্রীমা, আপনি কেন কাঁদছেন? কি হয়েছে আপনার? কই না তো, আমি কাঁদছি না তো রানীমা। ধাত্রীমা, হ্যাঁ আমি কাঁদছি না তো। আপনি আমায় মিথ্যে কথা বলছেন। আত্মগোপন রানীমা, আত্মগোপন করে রেখুন। আমি কেন কাঁদছি জানেন? 6টি ছেলে হারাবার পর আবার আপনি মা ডাক ফিরে পেয়েছেন, তাই আমার এই আনন্দে চোখের জল এসেছে রানীমা। ধাত্রীমা, হ্যাঁ আমি সত্যি বলছি। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ধাত্রীমা। আমার খোকনকে দেখে আপনার লোভ লালসা হচ্ছে, তাই না? না রানীমা না, এ কখনো বলবেন না। আপনার খোকনকে দেখে আমার কেন লোভ হবে বলুন? আমি তো ধাত্রীমা, আমি সবার গৃহে যাই, সবার খোকনকে দেখে যদি আমার লোভ হয়। ধাত্রীমা, কি বলতে না বলতে আমি আপনাকে বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবে। রানীমা, এ কি বলছেন না? ধাত্রীমা, আপনার মনের ব্যথা আমি ঠিক বুঝতে পারছি রানীমা। আপনার খোকনকে হারাবার বড় ভয় হয়, তাই তো, তাই এ কথা বলছেন। 6 সন্তানকে হারিয়েছেন তো। আপনাকে আমি সত্যি বলছি, আপনি মা ডাক ফিরে পেয়েছেন, সেই আনন্দে আমার চোখে জল এসেছে। আর রানীমা দেখুন, ওই যে পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে, আমাকে যে আমার গোপালের কাছে ফিরে যেতে হবে রানীমা। বেশ, তাহলে চলুন। চলুন। राम राम जी राम राम। तो हम जाति में पमरिया है, लड़का उड़का का खेला उला दिखाना हमारा काम होता है। तो जैसे हम हर साल बंगाल जाते हैं, आज ही हम बंगाल जाएंगे, क्योंकि हम तो अकेले जा नहीं सकते हैं, हमारे साथ एक नातनी है, नातनी को साथ लेकर हम बंगाल जाएंगे। तो बुला के देखेंगे कहाँ पे है वो। बोला रे चुलबुली, कहाँ हो नाना? अरे कहाँ तू रे, जल्दी आ जल्दी आ। जा रहे हैं नाना। ओ नाना काये बोलाई गे, ओ नाना काये बोलाई गे। तू कहाँ मरे? আরে যাবো হাটিয়া, কিনে আনবো কাটিয়া, তোরে সোতাইবো
देख, जो हम घर में बैठ बैठ कर रहेंगे तो ये तेरा गोडाउन कैसे चली रे? तू चलाई। हम तो चलाएंगे लेकिन पैसा सब धंधा करना पड़ेगा ना। हाँ तो हम बंगाल जाएंगे क्योंकि इस समय बंगाल में बहुत लड़का पैदा होता है। लड़का? हाँ, छोटा बच्चा। हाँ। तो जाए में बंगाल जाएंगे और बच्चा उच्चा खिला उला दिखाएंगे, फिर पैसा वैसा कमाएंगे, फिर वापिस लौट के आएंगे। ये ना हाँ। एक बात सुन। हाँ। वो बंगाल जाए के हमको का देबे वो तो चीज लेबे। हाँ। तोरा के का चीज लेके देबो जानते नो? का देबे? सुन ध्यान लगा के। हा हा हा। तेरे नरे ना ला 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 ला। और नाच मेरे बुलबुल, हो जरा कमरा हिला के, नाच मेरे बुलबुल। हर आंखों में चश्मा देबो, हाथ में घोड़ी। अरे आंखों में चश्मा देबो, हाथ में घोड़ी। ओ मेरा नाचनी, तू देखन जैसे आसमान से उतरा चांद का टुकड़ा। आजा मेरे गले में तू लग जा। लग जा। तोहरा के देबो पहना के, का देबो जानते ना? का देबे? तोहर कमर में बिछा देबो, हाथ में घोड़ी। कमर में बिछा देबो, नख में फुरफुरी। ओ मेरी नदी, तोरा के देबो सजा के, नाच मेरे कमरा हिला के, नाच मेरे कमरा हिला के। आप समझ में आए नो? हाँ। और बढ़िया बढ़िया चीज ला के दूँ तोरा के। ठीक है ना। तो हम कहते हैं पहले कहाँ जाएंगे? कहाँ जाएंगे? पहले तो हम रेलवे स्टेशन पे जाएंगे। रेल स्टेशन? हाँ, रेलवे स्टेशन में जाके दो गो टिकट खरीदेंगे। हाँ। और फिर बंगाल चलेंगे। और कहाँ उतरेंगे जानते हो? कहाँ उतरेंगे? हम मालदह उतरेंगे। मालदह? हाँ, मालदा टाउन में उतरेंगे। हाँ ठीक है। चल चल। अरे शाम तेरी मुरली बजाइयो धीरे धीरे, शाम तेरी मुरली बजाइयो धीरे धीरे, शाम यही पार गंगा, यही पार जमुना। और यही पार गंगा, यही पार जमुना। ঈশ্বর, তোমার অপার মহিমা। তুমি মানুষকে হাসাতেও পারো, মানুষকে কাঁদাতেও পারো। তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তুমি সর্বের সারা। আগ আগ করে ছয় ছয়টি পুত্রকে হারিয়ে পুত্র শোকে যেন আমরা কাতর হয়ে গেছিলাম। কিন্তু তোমার লীলা খেলা আজ বৃদ্ধা বয়সে
আমার সরকার করে দিয়েছে একটা সন্তান, আর সেই সন্তান পেয়ে সারাটি চম্পকনগর আনন্দই আনন্দিত। সবার মুখে শুধু হাসি ফুটেছে। আমিও তাই সিদ্ধান্ত নিয়েছি আগামীকালে গরিব দুঃখী প্রজাদের বস্ত্র অন্নদান করব। তাই আমার একমাত্র সন্তানের শখ করে নাম রেখেছি শ্রীমান দুর্লভ লক্ষেন্দর। বছর বছর বিহার দেশ থেকে পামুড়িয়াগণ আসে বাচ্চা নিয়ে নাচ করতে, কিন্তু এবার আমার সন্তানের ভাগ্যে কি পামুড়িয়াগণ নেই। তবে কি তারা আসবে না? যদি তারা না আসে, হয়তো আমি আমার দাসদাসীদেরকে পাঠাবো সে বিহার দেশে। যে করে হোক না কেন পামুড়িয়ার প্রয়োজন, তাদের আশীর্বাদ যেন আমার সন্তানের মস্তকে থাকে। आजा नतनी आजा। चलिए ना ना। देख यही है सदागबर के घर। ये है। हाँ देख काम कर, क्या तो घर में कोई है कि नहीं तो जोर से पुकार सदागबर बाबू को। सदागबर का बाबूजी। सदा बाबू का बाबूजी नहीं, सदागबर बाबू। सदागबर बाबू। हाँ नहीं तो मुतारी बाबू को बुला। मोतारी बाबू। বাইরে কে যেন ডাকাডাকি করছে, বলে দরজা খোলা আছে, তোমরা ভেতরে প্রবেশ করো। क्या बोला? खुला है? हाँ। चल 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 जा। नमस्ते बाबूजी, नमस्ते नमस्ते। আশীর্বাদ করে কিন্তু कैसे हैं आप? প্রবেশ করেছো। আমি তো তোমাদের দেখে ঠিক চিনতে পারছি না, কে কোথা থেকে এসেছো তোমরা? वो हमको पहचानते नहीं। और कैसे भी आप पहचानेगा, क्योंकि हम साल में एक बार आते हैं फिर वापिस चला जाते हैं। कैसे पहचानेगा? কে তোমরা কে? हम जाति में पमरिया है, बिहार दरभंगा जिला से आए हैं। তোমরা পামুড়িয়া? जी हाँ। তোমরা বিহার দেশ থেকে এসেছো? হ্যাঁ, বাবুজি। আমি তো এতক্ষণ তোমাদের চিন্তাতে ছিলাম, কিন্তু তোমাদের তো আমি এই এলাকার কখনো দেখিনি। बाबूजी हम तो बहुत दिन पहले आए थे, मेरे पिताजी के साथ आए थे। ও তখন তুমি ছোট্ট ছিলে, হ্যাঁ। কিন্তু তোমার পিতা এলো না? नहीं बाबूजी, मेरे पिताजी आएगा कहाँ से? क्योंकि मेरा पिताजी तो इस दुनिया में नहीं है। इस दुनिया छोड़कर बहुत दिन दूर चला गया, ও তোমার পিতা মানে? गुजर गया है। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু পামরিয়াগণ হয়তো তোমাদের মনে আমি আঘাত দিলাম তোমাদের পিতার কথা বলে। একটা কথা কি জানো, মানুষ চিরস্থায়ী কখনো নয়, জন্মে মরতে হবে, অমরকে কথা কবে, হায়রে নির চিরস্থির কে বা হয়েছে কবে। জন্মেছি যখন, সবাইকে একদিন এই জগৎ থেকে পরজগতে গমন করতেই হবে। আচ্ছা তোমরা সবাই ভালো আছো তো? हाँ बाबूजी, पहले तो हम दाई माई के घर गए थे, तो दाई माई ने बताया आपके घर में नया बच्चा पैदा हुआ है। হ্যাঁ, সে আমার একমাত্র সন্তান, যার নাম রেখেছি শ্রীমান দুর্লভ লক্ষেন্দর। हाँ बाबूजी, इसलिए गांव का हर घर छोड़कर आपके घर पे हम आए हैं। তাই हाँ এসে ভালোই করেছো। আমার সন্তানকে নিয়ে নাচ গান করবে, সবার কাছে যাবে। আমার সন্তানকে যে সবাই যেন আশীর্বাদ করে, তার সঙ্গে তোমরাও কিন্তু আশীর্বাদ করতে যেন ভুলো না। बाबूजी आप बिल्कुल चिंता मत कीजिएगा, क्योंकि हम इतना आशीर्वाद करेंगे, जो रजा का बेटा रजा बनेगा, चोर का बेटा साधु बनेगा, पुलिस का बेटा दरोगा बनेगा। ऐसे ऐसे हम आशीर्वाद करेंगे। বাবা তোমাদের কথা শুনে আমি নিজেকেই বড় গর্বিত মনে করছি। অপেক্ষা করো, আমি এক্ষণে আনছি। लेकिन माँ जी कहाँ है? আরে ডাকছি, কোথায় মহারানী সনকা? প্রণাম হয় স্বামী। সনকা, আশীর্বাদ করি তোমায়, দীর্ঘ আয়ু হোক তোমার। যে দেখো সনকা, আমি যাদের কথা ভাবছিলাম বসে বসে, তারা যেন পামড়িয়ে গড় এসেছে আমাদের ছোট্ট সন্তানকে নিয়ে নাচ গান করতে বলে। বেশ স্বামী, এ আমার সন্তানের তো সৌভাগ্য। ওনারা যখন এসেছেন আমার সন্তানকে খেলাধুলা করবেন, আমি দেব স্বামী। তাই সনকা, তুমি তাদের কলে তুলে দাও। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি বাবা। ये देख देख नतनी देख। এ কি? का हो ना ना। ये बाबूजी কি হলো?
इस जक्कत को क्यों नंगा रखे हैं क्यों? ছোট বাচ্চা তো, যার জন্য ওইভাবে রেখেছে। हे बाबूजी, नंगा मत रखना क्योंकि बुखार चढ़ जाएगा, इसको सर्दी लग जाएगा। না বাবা না, গরম তো যার জন্য আমি নিজে মা হয়ে আমি জামা প্যান্ট খুলে রেখেছি। अच्छा अच्छा ठीक है तो लेने गोद में ठा ले। কিন্তু আমি বলছিলাম যে যদি আমার সন্তানের খিদে পায় তাহলে কি খাওয়াবেন? और जो बच्चे का भूख लग जाएगा, है। अब चिंता मत कीजिएगा माता जी, हम जो बिहार से आए हैं ना, गठरी में बंद कर मक्की का छत्तू जई का छत्तू साथ लेकर आए हैं। এ কি তার মানে তোমরা আমার সন্তানকে ছাত্র খাওয়াবে? हाँ অতটুকু দুধের শিশু সেগুলো খেতে পারবে? গলায় লেগে যাবে তো। आप क्या बता रहे हैं बाबूजी? जो हमारा छोटा सा जक्कत है ना, उसको सुबह उठकर एक बर्तन में घूट कर पिला देते हैं, पूरे दिन सो रहता है। শোনো, আমার সন্তানকে তোমরা তা খাওয়াবে না। যখন খোদার জ্বালায় কান্নাকাটি করবে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে প্রাসাদে, কেমন? কথাটা যেন ভুলে যেও না। तो आप एक काम कीजिए माँ जी, বলুন। थोड़ा दूध गर्म करके बटली में भर के दीजिएगा, जो बच्चा रोएगा हम उसको पिलाएंगे। বেশ বেশ তাই হবে। শোনো গা, এসো এসো আমরা অন্তপুরে গমন করি। थोड़ा ज्यादा था ना, हम भी पी लिया करेंगे। ए नातनी, तो पहले इस लड़का को तो आशीर्वाद कर। हाँ आशीर्वाद ही दो। जियो 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 लल्ला, जुग जुग जियो, माँ का गोदी पे जुग जुग जियो। अरे शुभ दिन भगवान रे बाबुआ, शुभ दिन भगवान, शुभ दिन भगवान रे बाबुआ, शुभ दिन भगवान। अरे शुभ दिन भगवान रे बाबुआ, शुभ दिन भगवान। अरे नाना के गोदी ऊपर गइल रे बाबुआ, अरे नाना के गोदी ऊपर गइल रे बाबुआ, तुझे पैसा कैले देखो दान रे बाबुआ, शुभ दिन भगवान रे बाबुआ, शुभ दिन भगवान। अरे मौसी के गोदी ऊपर गइल रे बाबुआ, अरे मौसी के गोदी ऊपर गइल रे बाबुआ, तुझे पैसा कैले देखो दान रे बाबुआ, शुभ दिन भगवान रे बाबुआ, शुभ दिन भगवान। কি ব্যাপার গো, সবাই উঠে উঠে চলে যাচ্ছেন কেন? ভালো লাগছে না? না পয়সা দেওয়ার জন্য চলে যাচ্ছেন? পয়সা দিতে পারেন, এখন এরপরে স্কুলের সিন হবে, খুব ভালো লাগবে। আপনারা আছেন, আমাদেরকেও ভালো লাগছে, আপনারা চলে গেলে ভালো লাগবে না। পয়সা না দিবেন না দিবেন, দয়া করে কেউ যাবেন না। সিনের মাধ্যমে আমাদের সিনটা দেখাতে হয়, তাই আমরা সিন তুলে ধরেছি। যদি পয়সা না দেন, দিবেন না, আমাদের দুঃখ নেই, কিন্তু চলে যাবেন না। ধৈর্য সহকারে বসুন। এরপর স্কুল হবে, গোসা মন্দির হবে, পায়রা খেলা হবে, অনেকগুলো গান বাকি আছে। ताई ये नातरी, ये बंगाल है, इन लोगों को छोटा सा एक बंगला गाना सुनाएंगे। ओ बोली हो रे चावले रे मातो, पूरे छावल केनो